গিয়ে আমরা গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহীদ হাসান চত্বরের চৌরাস্তা মোড় থেকে শুরু হওয়া কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। পথসভায় বক্তব্য দিতে গিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের মানুষ তারেক রহমানকে দেখে ভোট দেয়নি, তারা ভোট দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সবার আগে বাংলাদেশ বললেও এখন বিএনপির অগ্রাধিকার ক্ষমতা দখল। জনগণ এই রাজনীতি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের আগে বলেছিল 1 কোটি কর্মসংস্থান নাকি 1.5 বছরে করবে। 1 কোটি কর্মসংস্থান, আপনারা কয়টা কর্মসংস্থান পাইছেন? কয়টা পাইছেন? আমার মামুন কি কোনো কর্মসংস্থান পাইছে? তরুণরা কোনো কর্মসংস্থান পাইছে? এই বিএনপি সরকার কর্মসংস্থানের পরিবর্তে মাদককে উন্মুক্ত করে দিয়ে এই তরুণ প্রজন্মকে ব্যস্ত রেখেছে। এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, ওনার যে অঞ্চলটা রয়েছে এটা মাদকের কারখানায় পরিণত হয়েছে। হাসনাত আরও বলেন, আগামী লড়াই কোনো রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ন্যায় অন্যায়, ভালো মন্দ এবং জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াই। এনসিপি ভালো কাজ করলে জনগণ সমর্থন দেবে, আর ব্যর্থ হলে সমর্থনের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, বিরোধী দল আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে, কিন্তু আমাদের এটাকে সাদা খাতায় দস্তখত মনে করবেন না, ব্ল্যাঙ্ক চেক মনে করবেন না। আমরা আপনাকে ততক্ষণ সহযোগিতা করব যতক্ষণ আপনি বাংলাদেশের জনগণের সাথে আছেন। যতক্ষণ আপনি বাংলাদেশের জনগণের সাথে আছেন, বিরোধী দল আপনার সাথে আছে, কিন্তু যখন আপনি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যাবেন, আমরা আপনার বিরুদ্ধে যাব। চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন। তিনি অভিযোগ করে বলেন, 2024 সালের আন্দোলনে শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের টাকার বিনিময়ে ছাড়িয়ে নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে ট্রাইব্যুনাল, নির্বাচন কমিশন এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তিনি। আখতার হোসেন বলেন, এনসিপি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় যেখানে সরকারি চাকরি ও সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ হবে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে এবং দলীয় প্রভাবমুক্তভাবে। তিনি আওয়ামী লীগেরও কঠোর সমালোচনা করে বলেন, জনগণ আর সেই রাজনীতিতে ফিরে যেতে চায় না। সেখানে একটা করে পদের বিপরীতে 14, 15, 20 জন পর্যন্ত ইয়াং শিক্ষিত ছেলেমেয়েরা তারা চাকরির জন্য লাইন ধরেছে। বাংলাদেশের জন্য এটা একটা অশনি সংকেত। আমরা সরকারকে বলবো, বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোক না বসিয়ে বাংলাদেশের তরুণরা চাকরি পাবে, এই ধরনের সিস্টেম বাংলাদেশে প্রতিষ্ঠা করুন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।